আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন এসেছে যে ঐশী বাণীটা একটা পুরো ধর্ম বিশ্বাসকে গড়ে তুলল, তার একদম প্রথম শব্দগুলো ঠিক কিভাবে এসেছিল? চলুন আজ আমরা একেবারে অতীতে ফিরে যাই, আরবের সেই নির্জন গুহায় কোরআনের সেই মহাকাব্যিক সূচনার সাক্ষী হতে। যে কোনো বার্তার জন্যই তো একজন বার্তাবাহক লাগে, তাই না? তো কোরআনের এই ঐশী বাণীকে যদি বুঝতে হয়, তাহলে সবার আগে সেই মানুষটাকে বুঝতে হবে যাকে এই বিশাল দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছিল, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই খোঁজাটা কিন্তু শুধু জ্ঞান বা যুক্তির খোঁজ ছিল না, এটা ছিল তার আত্মার এক গভীর আরতি। তিনি জীবনের সেই সব বড় বড় প্রশ্নের উত্তর খুঁজছিলেন, এমন একটা সমাজে দাঁড়িয়ে যে সমাজের আধ্যাত্মিক দিকটা যেন একদম পথ হারিয়ে ফেলেছিল। একবার ভাবুন তো তার মনের ভেতরের ভারটা। তিনি দেখছিলেন তার চারপাশের সমাজটা কিভাবে নৈতিক অবক্ষয় আর মূর্তি পূজায় ডুবে আছে। এই যে ভেতরের অস্থিরতা আর একটা স্বচ্ছতার জন্য তীব্র আকুতি, এটাই তাকে ঠেলে দিয়েছিল নির্জনতার দিকে। ঠিক সেই নির্জনতাতেই কিন্তু আসল মঞ্চটা প্রস্তুত হচ্ছিল। চলুন আমরা তার সেই গভীর ধ্যানমগ্নতার দিনগুলোতে একটু ঘুরে আসি, ঐশী বাণীর সেই বজ্রধ্বনির ঠিক আগের সেই নীরব প্রস্তুতি পর্বে। এটাকে কিন্তু কোনো সাধারণ ছুটি কাটানো বা অবসর ভাবলে ভুল হবে। এটা ছিল একটা রীতি, একটা রুটিন। খুব সামান্য কিছু খাবার, মানে শুধু সাউইক, ভাজা জবের ছাতু আর পানি, এটুকুই নিয়ে তিনি চলে যেতেন রুক্ষ আন্নুর পর্বতের দিকে। আশ্রয় নিতেন হেরা গুহার সেই নিস্তব্ধতায়, আর সেখানেই মরুভূমির সেই অসীম নীরবতার মাঝে তিনি সৃষ্টির রহস্য নিয়ে ধ্যানে ডুবে যেতেন। এই যে প্রায় ৩ বছরের নির্জন বাস, এটা কিন্তু কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া ছিল না, বরং এটা ছিল এক ঐশ্বরিক প্রস্তুতি পর্ব। বলা যেতে পারে এক আধ্যাত্মিক শান দেওয়ায় প্রক্রিয়া। সামনে যে অবিশ্বাস্য এক গুরুভার আসছে, সেই নবুয়তের দায়িত্ব বহনের জন্য তার আত্মাকে প্রস্তুত করে তোলার এক লম্বা আয়োজন। আর ঠিক যখন সেই ঐশ্বরিক সংযোগটা স্থাপন হল, ঠিক তখনই নেমে এলো এক অদ্ভুত কান ফাটানো নীরবতা। আমরা এখন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রাপথের সবচেয়ে নাটকীয় আর হয়তো বিভ্রান্তিকর একটা অধ্যায়ে ঢুকতে যাচ্ছি, আর তা হল ওহী নাজিলের আকস্মিক ছেদ। সেই যে বিস্ময়কর প্রথম অভিজ্ঞতাটা হল, তারপর আকাশ যেন একদম চুপ হয়ে গেল। দিনের পর দিন চলে যায়, কিন্তু কিছুই আসে না। এই নীরবতাটা কিন্তু কোনো শান্তির নীরবতা ছিল না, এটা ছিল এক গভীর সংকট, যা তার মনে সন্দেহ আর চরম হতাশার বীজ বুনে দিয়েছিল। এই নীরবতাটা যে কতটা বিধ্বংসী ছিল, সেটা বুঝতে হলে একবার ভাবুন। বিভিন্ন বর্ণনায় এমন একজন মানুষের ছবি ফুটে ওঠে, যিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন, এতটাই নিশ্চিত হয়ে গেছিলেন যে তাকে বুঝি পরিত্যাগ করা হয়েছে, যে তিনি সবচেয়ে চরম একটা পদক্ষেপ নেওয়ার কথাও চিন্তা করেছিলেন, পাহাড়ের চূড়া থেকে নিজেকে ফেলে দেওয়ার কথা। কিন্তু যতবারই তিনি সেই খাদের কিনারায় পৌঁছাতেন, ঠিক তখনই একটা ঐশী হস্তক্ষেপ ঘটত। ফেরেশতা জিব্রাইল আবির্ভূত হতেন, তবে কোনো নতুন বাণী নিয়ে নয়, বরং শুধু একটা শান্তিদায়ক নিশ্চয়তা নিয়ে। তিনি বলতেন, হে মোহাম্মদ, আপনি সত্যিই আল্লাহর রাসূল। এই কথাগুলোই ছিল তার জন্য একটা লাইফলাইনের মতো, যা তার অশান্ত হৃদয়কে শান্ত করে দিত আর তাকে সে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনত। তবে এই নীরবতা কিন্তু চিরস্থায়ী ছিল না। চলুন এবার সেই নির্ণায়ক মুহূর্তটার দিকে যাওয়া যাক, যখন এই দীর্ঘ বিরতির অবসান হল আর নবুয়তের আসল আহ্বানটা এক অকাট্য শক্তি নিয়ে ঘোষিত হল। তিনি নিজেই সেই মুহূর্তটার বর্ণনা দিয়েছেন, তার কণ্ঠে যেন ছিল অপার বিস্ময় আর ভয়। তিনি বলেন, হাঁটার সময় আমি আকাশ থেকে একটা আওয়াজ শুনলাম, তাকিয়ে দেখি, আরে এ তো সে একই ফেরেশতা। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে ছুটে বাড়ি গিয়ে চিৎকার করে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আর ঠিক সেই কম্পমান চাদরে ঢাকা অবস্থাতেই ওহী আবার ফিরে এলো, তবে এবার কোনো শান্তিদায়ক বাণী হিসেবে নয়, বরং এক বজ্রের মতো কঠিন আদেশ হিসেবে। হে বস্ত্রাবৃত, উঠুন এবং সতর্ক করুন আর আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। এটাই ছিল সেই মুহূর্তটা, তার প্রকাশ্য মিশনের আনুষ্ঠানিক সূচনা। আচ্ছা, আমরা তো দেখলাম কি অবতীর্ণ হয়েছিল, কিন্তু প্রশ্ন হল কিভাবে? এই ঐশী বার্তাগুলো ঠিক কোন উপায়ে আসত?
চলুন ওহী নাজিলের সেই বিভিন্ন পদ্ধতিগুলো একটু কাছ থেকে দেখা যাক। ব্যাপারটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় হতো না। ইসলামিক স্কলারদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 7টা প্রধান উপায়ে ঐশী বাণী লাভ করতেন, আর প্রত্যেকটা পদ্ধতিরই নিজস্ব কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। এই অভিজ্ঞতাগুলোর মধ্যে কিন্তু ব্যাপক বৈচিত্র্য ছিল। যেমন কখনো ওহী আসত একদম পরিষ্কার সত্য স্বপ্নের আকারে, আবার কখনো ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে সরাসরি কথা বলার জন্য আসতেন। আর কিছু ক্ষেত্রে অভিজ্ঞতাটা ছিল আরও অনেক বেশি তীব্র আর বিমূর্ত, যেমন ধরুন ঘণ্টার শব্দের মতো, যা ক্রমাগত বেজেই চলেছে। এই অভিজ্ঞতার ব্যাপ্তিটা পুরোপুরি বুঝতে হলে আসুন আমরা দুটো একদম বিপরীত পদ্ধতির দিকে তাকাই। সবচেয়ে সহজ পদ্ধতিটা ছিল যখন ফেরেশতা মানুষের বেশে আসতেন, তখন তো পরিষ্কারভাবে কথাবার্তা বলা যেত। কিন্তু সবচেয়ে কঠিন ছিল সেই পদ্ধতিটা যা ঘণ্টার ধ্বনির মতো আসত। এটাকে এতটাই শারীরিকভাবে কষ্টকর বলা হয়েছে যে কনকনে শীতের দিনেও তার শরীর নাকি ঘামে ভিজে যেত, আর এর জন্য তার সমস্ত মনোযোগ এক করতে হতো। তো বার্তা পাঠানোর এই যে বিভিন্ন পদ্ধতি, এর ঊর্ধ্বে গিয়ে যদি আমরা ভাবি, তাহলে এই প্রাথমিক ওহীগুলোর মূল সারমর্মটা আসলে কী ছিল? চলুন সেই মূল বার্তাটা বোঝার চেষ্টা করি, যা তার পুরো নবুয়তি মিশনের ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। দেখুন, এর মূলে এই নতুন বিশ্বাসটা কিন্তু 5টা মৌলিক স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। প্রথমত, এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি চূড়ান্ত স্বীকৃতি। দ্বিতীয়ত, পরকালের জবাবদিহিতায় বিশ্বাস। এরপর ব্যক্তিগত আধ্যাত্মিক পরিশুদ্ধির আহ্বান। চতুর্থত, ঐশ্বরিক ইচ্ছার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। আর সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বার্তাবাহক ও নেতা হিসেবে মেনে নেওয়া। তাহলে বুঝতেই পারছেন, যখন আমরা উঠুন এবং সতর্ক করুন এই আদেশটা শুনি, তখন এর আসল অর্থটা কী ছিল? এটা শুধু কথা বলার আহ্বান ছিল না, এটা ছিল একটা শান্ত, আরামদায়ক ব্যক্তিগত জীবনকে পেছনে ফেলে এক প্রকাশ্য সংগ্রামের সূচনা করার আহ্বান। আর এই সংগ্রামটা চলেছিল প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে। আর সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের একটা বিস্ময়কর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভাবুন তো একবার, এক নির্জন গুহায় একজন মানুষের কাছে যে মৌলিক বার্তাগুলো এসেছিল, সেই বার্তাগুলো কিভাবে অবশেষে সারা বিশ্বে প্রতিধ্বনিত হল, কিভাবে তার সভ্যতাকে নতুন আকার দিল, আর আগামী শত শত বছর ধরে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।